ঘুরছে কলকারখানার চাকা, চলছে কাজ। মাথার ওপর উচ্চ শুল্কের ভারী বোঝা নিয়েই ভারতের অর্থনীতির চাকা সচলে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। চলতি মাসেই পরপর দুবার যুক্তরাষ্ট্রের শুল্ক রোষানলে পড়ে ভারত। একসময় বিশ্ব রাজনীতিতে ট্রাম্প এবং মোদির সুসম্পর্ক ছিল চোখে পড়ার মতো। 2019-এ হাউস্টনে নরেন্দ্র মোদির সম্মানে হাউডি মোদি নামে সমাবেশের আয়োজন করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধুত্বের প্রতিদান দিতে পরের বছরই ভারতের আহমেদাবাদে নমস্তে ট্রাম্প নামে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পরই ভাটা পড়ে দুদেশের সম্পর্কে। রাশিয়ান জ্বালানি তেল কেনার অভিযোগে ভারতের উপর জারি করা হয় অতিরিক্ত 50% শুল্ক। পাল্টা জবাবে মাথা নত না করার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। যদিও শুল্ক জেরে অনেকটাই কাবু হয়ে পড়েছে দেশটি। বুধবার থেকে কার্যকর হওয়া শুল্ক ধাক্কায় প্রভাব পড়বে আমেরিকার বাজারে ভারতের $86.5 বিলিয়ন রপ্তানি বাণিজ্যে। রেশারেশির সম্পর্কের মাঝেও আশার আলো দেখছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের পদায়নকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। 50% শুল্ক মোকাবেলায় কাজ করছে ভারত। আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে অস্ট্রেলিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে মনোযোগ দিচ্ছে। ফলে ভারতীয় পণ্য রপ্তানি করার বিকল্প বাজার সৃষ্টি হবে। তিনি আরো বলেন, দুদেশের সরকার প্রধানের সম্পর্ক উন্নয়নের পথ এখনো খোলা আছে। আমাদের উদ্দেশ্য আগামী 20 বছরে ভারতকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া। এজন্য আমরা সেমিকন্ডাক্টরের পাশাপাশি খনিজ শিল্প নিয়ে কাজ করছি। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সঙ্গে মিলে নিজেদের দক্ষতা বৃদ্ধি করছি। এদিকে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গ্লোবাল ট্রেড ইনিশিয়েটিভ জানিয়েছে, দেশের শ্রম নির্ভর খাতগুলো 70% রপ্তানি কমার আশঙ্কা করছে। সহসাই পরিস্থিতির উন্নতি না হলে ভারতের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতে চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।